আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি। এর জন্য প্রথমে এখানে গরুর মাংস খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এরপর গরুর মাংসের সঙ্গে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর দিব স্বাদ মতো লবণ। এখন দিব জিরার গুঁড়া আর বেশ কয়েকটা গরম মশলা। এখানে গরম মশলা হিসেবে এলাচ, দালচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর দিব পরিমাণ মতো আদা বাটা, বেশ কিছুটা পেঁয়াজ বাটা। এখানে আরও দিব বেশ কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ। এর সাথে আরও দিব সয়াবিন তেল। আমরা আজকে মিল্লিটা এভাবে হাতে মাখিয়ে বসাবো। এবার সবগুলো উপকরণ আমরা মাংসের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আমরা মাংসগুলোকে সবগুলো উপকরণের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখবো। আপনারা কে কে জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। এই তো আমরা খুব ভালোভাবে মাংসের সঙ্গে মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি। এইবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমরা এখানে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই পানি দিয়েছি। এইবার মাংসটাকে চুলায় বসিয়ে দিয়েছি। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমরা একটু নাড়িয়ে দিব। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে আমরা আবার ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য খুব রান্না করে নেব। এবার একটা পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এতে অল্প করে চাউলের গুঁড়ি দিয়ে দিয়েছি। চালের গুঁড়িটাকে আমরা খুব ভালোভাবে গুলিয়ে নিব হাতে। আপনারা এখানে খুব বেশি চালের গুঁড়া দিবেন না, তাহলে মিল্লিটা একদম আঠালো হয়ে যাবে, একদম শক্ত শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা চালের গুঁড়ির ঘনত্বটা কেমন রেখেছি। আমরা এখান থেকে মাংসের সম্পূর্ণ পানি একদম শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমরা এই চালের গুঁড়ি গুলিয়ে রাখা পানিটা দিয়ে দিব। চালের গুঁড়িটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এটাকে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে রান্না করে নিব, যাতে চালের গুঁড়িটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই অবস্থাতে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে রাখা যাবে না, এটাকে খুব ভালো করে অনবরত নাড়তে থাকতে হবে। এই তো মিল্লিটা প্রায় অনেকটাই হয়ে এসেছে। মিল্লিটা দেখেই তো কতটা লোভনীয় লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।